হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখো, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি পালং শাক। তো যতটা পারবো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আজকে রান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে যাব বাজার, সবজি বাজার করতে। আর একটু দরকারও আছে, বাজারে কিছু কেনাকাটির আছে, সেগুলো করতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, পুরোটাই তোমরা দেখো। তো বন্ধুরা, আমি রান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি একটু মুড়ি খেয়ে চলে এসেছি বাজারে। বাজার যাওয়ার আগে একটু দেখা করলাম আমাদের বড় যাকে। আর কালকে ওরা সবাই গেছিলো আমাদের বাড়ি। বড় যা মারগ্রাম থেকে এসেছিলো, ছোটো যা। তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবার পরিচয় করাবো, সবাইকেই দেখাবো। এখন দেখাচ্ছি না, এখন সবাইকে সামনে আনছি না। তো আস্তে আস্তে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন কেবলে নতুনই এসেছি, তো ওই জন্য সবাইকে দেখাতে চাইছি না। তো সবাইকেই দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আর দেখো, ওদের সাথে দেখা করে চলে এলাম বাজারে। এই যে বাজারে মেয়ে দুটো জিনিস কেনার আছে, আর কিছুটা সবজিও কেনার আছে। তো সব কিনে বাড়ি যাব। আর এদিকে আমি বাজারে বেরিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তখন বাজার নিয়ে বাড়ি যাব। দেখতে পাচ্ছ বৃষ্টি ছিটে ফোঁটা পড়ে আছে। তো এই মাসিমার কাছে কিছু একটা নিলাম ওই জন্য। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ সব ছাতা নিয়ে যাচ্ছে। তো অনেকটাই বৃষ্টি বেশ জোরেই পড়ছিল, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তখন বৃষ্টি একটু থামার পর আমি বেরিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট করব। তো তোমাদের সঙ্গে কী যেন বলছিলাম, সেটা শেয়ার করলাম না, ভয়েস দিলাম। কারণ বাইরে থেকে কে কথা বলছিল, সেই কথাটা আওয়াজ এসেছিলো, ওই জন্য ওই ভয়েসটা কেটে আমি ভয়েস দিলাম। তো চলো, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। আর কি কি সবজি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ভুলে গেছিলাম তখন শেয়ার করতে, ফ্রিজে সব ভরে দেওয়ার পর মনে পড়ছে। তো চলো, আস্তে আস্তে ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে বন্ধুরা, বাজার থেকে আসার পর যতক্ষণ না ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখবে ততক্ষণ না ঠিক ভালো লাগে না। মনে হয় কাজ একটা পড়ে আছে। তো দেখতে পাচ্ছ বেগুন নিয়েছি, আর টমেটো আগেকার এগুলো ছিল, আর টমেটো এনেছি আজকে। তেতো করলা নিয়েছি, আর ছোট ছোট কাঁকরোলগুলো হয় সে কাঁকরোল নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর হচ্ছে টমেটো, ধনেপাতা, পটল, অনেক কিছুই নিয়েছি টুকটাক টুকটাক। চলো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তোমরা। আর একটা ভালো জিনিস নিয়েছি, সেটা আমার শাশুড়ি মা, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো ওখানে ধনেপাতার পটল আছে, সেটাই দেখালাম। আর এগুলো আগেরকার পটল ছিল। আর আলুটা আমি ইঁদুরের খুব অত্যাচার, আমার রান্নাঘরে ইঁদুর কদিন থেকে খুব জ্বালাচ্ছে, তার জন্য আলুটাও ভরে রেখেছি ওখানে। তাছাড়া আলু আমি ওপরে রান্নাঘরেই রাখি। আর এই যে এটা আমরা পল ছাতু বলি, তোমরা কে কী বলো জানি না, কিন্তু আমাদের পল ছাতু বলে। আর এটা হচ্ছে শসা আর গাজর আমার মেয়ের জন্য। গাজরটা নেই, কারণ একটু সবজি ভাত বা খিচুড়ি করলে তখন ওর মধ্যে গাজরটা দিই। আর অনেকগুলো লেবু আগেকারই আনা ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ লেবু আছে। তো এই হচ্ছে আজকের আমার বাজার। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। এখন বাজছে প্রায় 8টা। তো আমি ময়দা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ ময়দাটা মাখা খুব নরম হয়ে গেছে, ওই জন্য বেলতে পারছি না। তো দেখতেই পাচ্ছ এখন আমি এই তুলতে যাচ্ছি, আর এরকম আরও পাতলা হয়ে যাচ্ছে। ওই জন্য কী করবো, দুটো করে লেচিকে একসাথে জয়েন্ট করে একটু পরোটার মতন ভেজে দেবো। ছাকা তেলেই ভাজবো, কিন্তু একটু বড় বড় সাইজ করে ভাজবো। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ময়দাটা কত নরম হয়ে গেছে। আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলুর তরকারি, একটু ধনেপাতা দিয়ে, বেশ শীতে যেমন একটা আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি হয় না, সেই তরকারিটা করছি। তো আমার বরের তো পছন্দ হয়নি, কারণ ও রিচ রিচ খেতে ভালোবাসে। আর ও আলুর দম খেতে বেশি ভালোবাসে। তো প্রত্যেকদিন তো আর আলুর দম করা যায় না, ওই জন্য একটু আজকে ফোড়ন দিয়ে ছোকা তরকারিটাই করেছিলাম, কিন্তু খাইনি ভালো করে। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো লেচিকে একসাথে জয়েন করে এরকম বড় বড়োভাবে পরোটার মতন ভাজলাম। তো এই যে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, আর ভাজাটাও ঠিকঠাক হচ্ছে না। আর বন্ধুরা, একটা হাতে ফোন ধরে একটা হাতে কাজ করতে একটু অসুবিধা হয়, তার জন্য তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারছি না ভালো করে। তো আমার একটা স্টিক ছিল, সেলফি স্টিক ছিল, কিন্তু ওটা আমার নষ্ট হয়ে গেছে, মানে পড়ে ভেঙে গেছে, ওই জন্য ওটা ব্যবহার করতে পারি না। তো আবার একটা কিনতে হবে। তো দেখতে পাচ্ছ এই লুচিটা বেশ ফুলেছে। আর এদিকে হচ্ছে তরকারিতে একটু ধনেপাতা দেবো এবার। এই যে ধনেপাতা আমি কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও প্লিজ।